আপনি যদি মনে করেন যে বয়স তো ৮০-৮২ বছর চলছে, এখন সালাদটা শুদ্ধ করে কি লাভই হবে, এই কথা বলা মাত্রই আপনি ইবলিশ শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর যদি ভুল সংশোধন করে নেন, আল্লাহ বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, তবে যে ব্যক্তি যারা তওবা করবে, ঈমান আনবে এবং সঠিক আমল করবে, যারা তওবা করবে, ঈমান আনবে এবং সঠিক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে, যাবতীয় ত্রুটিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। লাভ হলো না লস হলো? যদি ভুল করে মারা যান, আপনি ভুলের উপরে টিকে থেকে মারা যান, তাহলে আপনার মর্যাদা আর আবু তালেবের মর্যাদা একই রকম না। এই অভ্যাস ত্যাগ করতে হবে। ধরুন একটা উদাহরণ দিই, এই যে হজ করতে যায়, আপনি তসবি দানা নিয়ে আসছেন, মালা 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 চিনেন, মালা কিনে নিয়ে আসছেন, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনছেন আপনি। আমি বলি আপনাকে, এই মালা দ্বারা তাসবিহ গণনা করা, লাটরায়ের বিসি আর পাথরের কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করা কয়েকটা বর্ণনা আসছে, বর্ণনাগুলো জাল। তবে জাল বর্ণনা নাই এই মর্মে যে এই পাথরের কুচিটা, এই কঙ্করটা, মালার দানাটা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে আপনার জন্য কথা বলবেন, এটা কোনো জাল হাদিসও নাই। তো 1502 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন, আল্লাহ রাসূল বলছেন, আঙ্গুলের তাসবিহ গুনাহ করলে এই আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দেবে। এবার কোনটা মানবেন? এখন বলছেন কি জানেন আপনি, যে যদি ভুল হয় মেশিন দিয়ে টিপচার গুনছে, মেশিন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে না। আচ্ছা, রাসূলের যুগে বৃদ্ধ মানুষ ছিল না, তাদের ভুল হয়নি? আপনি কি করলেন তাহলে? সবই যদি ভুল হয়, আজীবন যদি ভুল করেন, তবুও আঙ্গুলেই তাসবিহ গণনা করতে হবে, এটাই সুন্নাত। এখন আর একটি কথা বলি আপনাকে, দেখেন শরীয়ত কত তাৎপর্যপূর্ণ, কত গভীর, শরীয়ত কত তাৎপর্যপূর্ণ, কত গভীর। তাসবিহ দানানে তাসবিহ গণনা করছেন বা টিপছেন এইভাবে, মানুষ দেখছে যে আসলে পরেশগার মানুষ গো, এ দেখেন রিয়া। আপনার মনে যদি এতটুকু রিয়া জন্মে, আপনার আমল শেষ, এতটুকু শিরক, এটা শেষ। আর দেখেন ইসলাম কি বলছে দেখেন তো, আমি তাসবিহ গণনা করছি, সহজে বুঝতে পারবেন আপনি। আমার কিন্তু ইতিমধ্যে এই আঙ্গুলটা লড়ানো হয়ে গেছে 4টা আঙ্গুলে, বুঝতে পেরেছেন? বুঝেননি আপনারা? আমি আপনার সাথে কথা বলছি, আঙ্গুল নড়াচ্ছি কিন্তু আমি এইভাবে, হ্যাঁ, আপনি সহজে বুঝতে পারছেন না। বুঝতে পারলেন কি? এই দেখেন শরীয়তের তাৎপর্য। আঙ্গুলে তাসবিহ গণনা করছেন, নিচে বুড়া আঙ্গুলটা নড়ছে, সব আঙ্গুলে গিরায় গিরায় যাচ্ছে। আপনার ক্ষমতা না এটা বলা, এটাই হলো শরীয়তের তাৎপর্য। আপনি এখনো বুঝেননি। এই দেখেন আমি গুনছি, এইভাবে গুনছি, এই দেখেন, এই দেখেন, বুঝতে পারছেন কি? বুড়া আঙ্গুল চলছে, আপনি সহজ ধরতে পারবেন, এমনি বসে আছেন আপনি, কেউ দেখতে পাবে না আমল। ও হেডমাস্টার সাহেব, মাথায় টুপি, হাতে তসবিহ, দাড়িটা 2 বার করে চাঁচা, টাকা নিচে কাপড়, সকালে হাঁটছে না তসবিহ দানা দেয়া, মানুষ কি মনে করে আপনাকে? কত পরহেজগার প্রিন্সিপাল সাহেব। এই পরহেজগারি তার দাম নাই। এই তসবিহ গুনাচ্ছে, দাড়ি ছেড়ে দাও, অনেক গুণে ফরজ দায়িত্ব এটা। টাকনুর নিচে কাপড় পড়াটা হারাম, টাকনুর উপরে পড়তে হবে। তসবির চেয়ে ওটা বেশি গুরুত্বপূর্ণ। গুনলে নেকি পাবেন, না গুনলে পাপ নেই, বুঝতে পারছেন কথা? কিন্তু টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাওয়াই লাগবে, আপনাকে যাওয়াই লাগবে। দাড়ি ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ নবী 7টি শব্দ বলেছেন। কোথায় পেয়েছেন? কোন আলেম ফতোয়া দিয়েছে? দাড়ি কাটতে হবে, দাড়ি কাটা, ছাঁটা, 1 মুষ্টি রাখা, হাফ মুষ্টি রাখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল নেই। ছেড়ে দিতে হবে, এটাই দলিল। আমি অন্যদিকে চলে গেছি। আমি আপনাকে বুঝাচ্ছিলাম
আপনি দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করুন, আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, যেন বাধাপ্রাপ্ত হওয়া যাবে না। ওহির বিধানটাই মেনে চলতে হবে।